হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিক 2026 আর কয়েকটা দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তারা মাদ্রাসা বোর্ডে পড়ছো, তারা প্রত্যেকেই জানো যে জানুয়ারির 28 তারিখ থেকে পরীক্ষা, আর বাকিদের কিন্তু ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। তাই আজকে তোমাদের ইতিহাস থেকে অধ্যায় 3 প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে গুরুত্বপূর্ণ পূর্ণ বাক্যে উত্তরের সাজেশন নিয়ে এসেছি মাত্র 25টি, এবং এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলির মান হচ্ছে 2। ইতিপূর্বেই আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি, 1 নম্বরের প্রশ্নমান 1 এবং এসএকিউ প্রশ্নমান 2-এর। আজকে আমরা চলে যাব তৃতীয় নম্বর অধ্যায়ের সেই গুরুত্বপূর্ণ পূর্ণ বাক্যে উত্তর, যেগুলো প্রশ্নমান 1 দেখতেই পাচ্ছ, তার উত্তর আমরা বলে দেবো সাজেশন সময়। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। উলগুলান বলতে কি বোঝো? প্রত্যেকেই জানো, চরম বিশৃঙ্খলা। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তককে? হাজি শরীয়ত উল্লাহ। দামিন ই কোহ কথার অর্থ কি? পাহাড়ের পাদদেশ। 5 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। প্রত্যেকেই পারবে, সিধু ও কানু ভ্রাতৃদ্বয়। ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? এটি দক্ষিণ ভারতের কেরালা মালাবার অঞ্চলে। সালটা মনে রাখবে 1921 সাল। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করে? সেটা হচ্ছে বিরসা মুন্ডা। চলে যাচ্ছে আমরা 9 নম্বর প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিল? প্রত্যেকে জানো, 24 পরগনা নারকেল বেরিয়া গ্রামে। চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো। প্রত্যেকেই পারবে, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কি? না ঈশ্বর নির্দিষ্ট বা ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। খুদকাটি প্রথা কি? না মুন্ডা কৃষি ব্যবস্থায় যৌথ কৃষি ব্যবস্থা। 13 নম্বর প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের অপর নাম কিন্তু মনে রাখবে তারিকা ই মোহাম্মদিয়া, মনে থাকে যেন। এই প্রশ্নটাও আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা বলি, বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? সৈয়দ আহমদ, তিতুমির ইত্যাদি বলতে পারো। কে কবে বাঁশের কেল্লা ধ্বংস করেন? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, 1831। তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন? 17 নম্বর প্রশ্ন উত্তর গোলাম মাসুম। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 19 নম্বর প্রশ্ন, পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে? না ফকির করিম শাহ। চলে যাচ্ছে আমরা 20 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের সময়কাল উল্লেখ করো। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল? প্রত্যেকে জানো, বীরভূম, মালভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, ছোটনাগপুর অঞ্চলে কিন্তু এই বিদ্রোহের বিস্তার ঘটেছিল। চলে যাব আমরা বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? পাবনা বিদ্রোহ। 23 নম্বর প্রশ্ন উত্তর, ওয়াহাবি আন্দোলন বাংলা কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? এর উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। চলে এলাম 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম চাষ বলতে গেলে নীল চাষ কে প্রবর্তন করেন? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতের প্রথম নীলকর কে ছিলেন? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে লুই বোনার্ড। প্রথম নীল চাষ করেন লুই বোনার্ড এবং প্রথম নীলকর ছিলেন নীল বোনার্ড। 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নীল শিল্প কে গড়ে তোলেন? ভিভিআই ক্যারেল ব্লুম, 1777 খ্রিস্টাব্দে। ভিভিআই। তাহলে এই 25টি প্রশ্ন দিলাম তোমাদের জন্য ভিভিআই, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল বন্ধুরা। বাড়িতে এখন থেকে এগুলো মুখস্থ অনুসরণ করো, নিশ্চিত কমন পাবে। তার সঙ্গে টেস্ট পেপার বেরিয়েছে, স্কুল থেকেও টেস্ট পেপার দেওয়া হয়েছে, তোমাদের স্কুলের টিচার ম্যাডামরা প্রাইভেট টিউটররা সাজেশন দিচ্ছে, সেগুলো একটু ফলো করেছি। উত্তরধর্মী প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর লেখো। প্রশ্ন মান কিন্তু 2। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, ঔপনিবেশিকরণ আইন বলতে কি বোঝো? 2 চুয়াররা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল? 3 খুদকাটি কি? 4 মুন্ডা বিদ্রোহ 2টি ফলাফল লেখো। 5 কেনারাম বেচারাম বলতে কি বোঝো? 6 ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? 7 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল? 8 বিপ্লব বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 10 নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে লেখো। 11 কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহের নাম কি ছিল? ওই বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। 12 চুয়ার কারা? 13 দুদুমিয়া স্মরণীয় কেন? 14 নম্বর প্রশ্ন, রানী রাসমণি শিরোমণি বিখ্যাত কেন? 15 নম্বর প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন?
16 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? ভিভিআই। 17 নম্বর প্রশ্ন, পাইক কাদের বলা হয়? 18 নম্বর প্রশ্ন, হেদায়তি নামে কারা পরিচিত ছিল? 19 নম্বর প্রশ্ন, দাদন কি? 20 নম্বর প্রশ্ন, এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? 21 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কি? 22 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ কি? 23 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? 24 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 25 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ কেন হলো? বা চলে এলাম 26 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের লক্ষ্য বা দুটি উদ্দেশ্য পড়তে পারে পরীক্ষায়। কোল বিদ্রোহের গুরুত্ব লেখো। ভাগনাটির মাঠ ইতিহাসে স্মরণে কেন? ভিভিআই গুরুত্বপূর্ণ। চুয়ার বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। অন্তিম প্রশ্ন, শেষ প্রশ্ন, সাঁওতাল হুল বলতে কি বোঝো? তাহলে এই 30টি প্রশ্ন এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো দেখো তোমাদের টেস্টে এসেছে কিনা, তাহলে নিশ্চয়ই এখান থেকে কমন পাবে। এবং স্যারেরাও তোমাদের নিশ্চয়ই সাজেশন দিয়েছেন স্কুল থেকে, প্রাইভেট টিউটররা, সেগুলো একটু ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো। সময় কিন্তু হাতে খুব সীমিত, সময় নষ্ট করো না বন্ধুরা। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে বন্ধুরা। ভালো থেকো।